লেখা আছে অ্যাড, রিপ্লেস, স্পিড, ক্রপ, মিরর। শর্ট রিলস ভিডিওতে ভিউ বেশি আসলেও বড় বড় সেটআপ পাওয়ার ক্ষেত্রে লং পারফরমেন্স ভিডিও সাথে বড় বড় রিলসের কোনো বিকল্প নেই। কিন্তু আমরা অনেকেই এই বড় বড় ভিডিও শ্যুট করার সময় একেবারে বড় ভিডিও শ্যুট করতে পারি না। আমরা এই ক্ষেত্রে ওই বড় ভিডিওর বিষয়বস্তুকে কয়েকটি ভাগে বিভক্ত করে সেগুলিকে আবার জোড়া লাগাতে পারি। কিভাবে ছোট ছোট ভিডিওকে জোড়া লাগাতে হয় সেই বিষয়টি দেখার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কোনো জায়গায় টানবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এই কাজটি করার জন্য কিন্তু আপনার অন্য কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই। আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে এই কাজটি করতে পারেন। ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে আপনি ক্রিয়েট রিল অপশনে ক্লিক করুন। ক্রিয়েট রিল অপশনে ক্লিক করার পর আপনি যেগুলি ভিডিওকে একসাথে জোড়া লাগাতে চান সেগুলি ভিডিওর দিকে চলে যাবেন। তো আমার এখানে অলরেডি আগে থেকে আমি কিছু ভিডিওকে এইভাবে ছোট ছোট আকারে সাজিয়ে রেখেছি, যেগুলোকে আমি একসাথে জোড়া লাগাবো। তো জোড়া লাগানোর জন্য আমি যে ভিডিওটিকে প্রথমে আমি সিলেক্ট করব সেই ভিডিওটি আগে চুজ করব। আমি এই ভিডিওটিকে প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখবেন একটা এডিট রিল নামে একটি অপশন এসেছে। সেই এডিট রিল অপশনটিকে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পাবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে অডিও, টেক্সট এবং নিচে লেখা আছে অ্যাড, রিপ্লেস, স্পিড, ক্রপ, মিরর ইত্যাদি অনেক অপশন পাবেন। এখানে আপনি ভিডিও যেহেতু অ্যাড করতে চান সেহেতু এখানে অ্যাড অপশন ক্লিক করবেন। অ্যাড অপশন ক্লিক করলেই আপনাকে ক্যামেরা এবং গ্যালারি নামে একটি অপশন দেখিয়ে দেবে, যেখানে আপনি গ্যালারি অপশন চুজ করতে পারেন। অথবা আপনি যদি চান যে আমি ক্যামেরাতে আবার নতুন কোনো ভিডিও শ্যুট করব, তাহলে আপনি ক্যামেরা অপশনে চুজ করে নতুন করে ভিডিও শ্যুট করতে পারেন। সেটা না করে আমি যেহেতু গ্যালারিতেই ভিডিও সেভ করা আছে, আমি গ্যালারিতে ঢুকে গেলাম। ঢুকে আমি যে বাকি ভিডিওগুলিকে নেওয়ার চেষ্টা করব সেই ভিডিওগুলি চুজ করব। এবার আমি দেখলাম আরেকটা ভিডিও চুজ করলাম, যেটা কিন্তু একসাথে জোড়া লেগে গেল। আমি চাইলে আবার আরেকটা ভিডিও চুজ করতে পারি। আমি এবার আরেকটা ভিডিও এখানে চুজ করলাম। দেখলেন একসাথে আমার কিন্তু অনেকগুলি ভিডিও একসাথে চুজ করা হলো, যেখানে আমার টোটাল ভিডিও সাইজ হয়ে গেল 28 সেকেন্ড। আপনি চাইলে এখানে অডিও ইউজ করতে পারেন বা মিউজিক ইউজ করতে পারেন। এখানে আপনি টেক্সট ইউজ করতে পারেন। টেক্সট মানে অর্থাৎ আপনি থাম্বনেল ইউজ করতে পারেন। থাম্বনেল আপনি এইরকম একটা থাম্বনেল ইউজ করলেন। এবার এটাকে আপনি বিভিন্ন জায়গায় সেট করে রাখতে পারেন। অর্থাৎ আপনি এই থাম্বনেলটিকে সময়ের সাথে কতটা সময় এই থাম্বনেলটা আপনার স্ক্রিন জুড়ে থাকবে সেটাও কিন্তু আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারেন। দেখছেন আমি এইভাবে থাম্বনেলটির টাইমটিকে সিলেক্ট করে রাখতেছি। অর্থাৎ আমার এই থাম্বনেলটি কতক্ষণ জুড়ে এই স্ক্রিনে থাকবে সেটা দেখাবে। ঠিক আছে, এরপর আমি এটাকে ডান করে দেব। ডান করার পর এটাকে আমি যে অবস্থানে রাখবো সেই অবস্থানে রাখতে পারবো। এরপর আমি নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখানে আমি যে কোনো ভিডিওর টাইটেল ইউজ করবো, অর্থাৎ আমার থাম্বনেলের সাথে আমি টাইটেলটা ইউজ করে দিব। এরপরে আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারি। হ্যাশট্যাগ ইউজ করার পর আমি কিন্তু ভিডিওটা শেয়ার নাও অপশানে ক্লিক করলেই কিন্তু ভিডিওটা আমার শেয়ার হয়ে যাবে। ধন্যবাদ। ভিডিও